হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজ আমি খেজুর ও আখরোট দিয়ে একটি সুস্বাদু কেকের রেসিপি শেয়ার করব। আমি এই কেকটা বানাতে চিনি বা গুড় কিছুই ব্যবহার করিনি। আজকের এই কেকটা আমি ডিম ছাড়াই বানিয়ে দেখাবো। এটা খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিতে ভরপুর। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সুস্বাদু এই খেজুরের কেকটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সে বা চা বা কফির সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের এই খেজুরের কেকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক খেজুর আর আখরোট দিয়ে এই কেকটা আমি কিভাবে বানাই। সবার প্রথমে আমি কেক টিনটাকে রেডি করে নেব। সেই জন্য একটি 7 ইঞ্চের চৌকো কেক টিন নিয়ে তাকে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার অল্প ময়দা আমি কেক টিনের ওপরে ডাস্ট করে দিচ্ছি। কেক টিনটা রেডি হয়ে গেছে। এবার আমি নেক্সট স্টেপের দিকে যাব। এখানে আমি 200 গ্রাম খেজুর নিয়েছি। এবার আমি খেজুরের সামনের এই শক্ত অংশটা আর খেজুরের ভেতরের বীজটাকে ফেলে দেব। আমি একইভাবে সবগুলো খেজুর থেকে বীজ বার করে নিয়েছি। বীজ ছাড়িয়ে নেওয়ার পরে এখানে 150 গ্রাম খেজুর হয়েছে। এবার বীজ ছাড়িয়ে রাখা এই খেজুরগুলোকে আমি একটি বোলে নিয়ে নিলাম। এবার এতে 120 ml বা হাফ কাপ গরম দুধ দিয়ে দিলাম। এবার গরম দুধের মধ্যেই এই খেজুরগুলোকে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব, যাতে খেজুরগুলো নরম হয়ে যায়। এবার আমি এই বোলটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। খেজুরগুলোকে ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার যেই বোলে আমি খেজুর ভিজিয়েছিলাম সেই একই বোলে আমি খেজুরের পেস্টটা ঢেলে নেব। এবার এতে 70 ml রিফাইন্ড অয়েল ঢেলে দিলাম। আপনারা চাইলে বাটার দিয়েও কেকটাকে বানাতে পারেন। এরপর এতে 60 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা সবাই জানেন যে খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। খেজুরে প্রচুর আয়রন রয়েছে। এই খেজুর হিমোগ্লোবিন গঠন করে অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। এতে রয়েছে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট যা স্বাস্থ্যের উন্নতি ঘটায়। খেজুর ব্লাড সুগার কন্ট্রোল করে, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। খেজুরে প্রাকৃতিক মিষ্টি রয়েছে। এই কারণে খেজুরকে চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। দেখুন সবটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 120 গ্রাম বা 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা আর 1/4 চামচ দারচিনি গুঁড়ো দিলাম। এবার এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি ছেঁকে নেব। এবার পুরোটা আমি ভালো করে মিক্স করে নেব। আমি এখানে 60 গ্রাম বা 1/4 কাপ দুধ নিয়েছি, যেটাকে আমি অল্প অল্প করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। একবারে পুরো দুধটা ঢেলে দেবেন না। এতে এবার 1/4 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এতে 2 বড় চামচ খেজুরের কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দেব 15 গ্রাম আখরোট কুচি। এবার সবটাকে আবারও একবার
হালকা হাতে ফোল্ড করে নেব। এই আখরোট খাওয়া শরীরের জন্য খুবই ভালো। এটা মেমোরিকে শার্প করতে সাহায্য করে। তাই প্রতিদিনের ডায়েটে অল্প করে খেজুর আর আখরোট রাখুন। কেক ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আগে থেকে প্রিপেয়ার্ড করা কেক টিনে আমি এই কেক ব্যাটারটাকে ঢেলে দেব। এবার হালকা করে ট্যাপ করে নেব। এবার উপরে 25 গ্রাম আখরোট কুচি আর 15 গ্রাম চকো চিপস ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড কনভেকশন মোডে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নেব। তবে লাস্টের দিকে একটু চেক করে নেবেন যে প্রপারলি কেকটা বেক হয়েছে কিনা, কেননা বেকিং টাইম ওভেন টু ওভেনে ভ্যারি করে। আমি 42 মিনিট পরে কেকটাকে ওভেন থেকে বের করে এনেছি। এবার একটি স্কিওয়ার দিয়ে চেক করে নেব। দেখুন স্কিওয়ারের গায়ে কোনো কেক ক্রাম্বস লেগে নেই, তার মানে কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করব। কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ডিমোল্ড করেছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও সুস্বাদু নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।